আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা মূলত আলোচনা করে শেষ করেছিলাম তোমাদের গণিত পাঠ্য বইয়ের অধ্যায় একের যে 1.16 যে পার্টটা রয়েছে সেই পার্টটা নিয়ে। সো আজকের ভিডিওতে আমরা মূলত আলোচনা করব তোমাদের যে 1.17 যে পার্টটা রয়েছে ভগ্নাংশের গসাগু, এটা নিয়ে মূলত আলোচনা করব। সো আসলে গসাগু কিন্তু আমরা আগে একবার আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে সাধারণ সংখ্যার বা পূর্ণ সংখ্যার গসাগু নিয়ে। সো এখন আমরা আলোচনা করব ভগ্নাংশের গসাগু নিয়ে। সো বন্ধুরা, চলো আমরা আমাদের মূল আলোচনা শুরু করে দিই। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, যদি আমাদের চ্যানেলে কোনো ভিডিও তোমার কাছে কোনো রকম হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা। তো চলো আমরা মূল আলোচনা সামনে এগিয়ে নিয়ে যাই। উপরের সাধারণ গুণনীয়কের আলোচনা থেকে আমরা কি পেয়েছিলাম বলতো? 5/4 আগের ভিডিওতে যারা দেখেছো তারা কিন্তু এটা বলতে পারবা, আগের পাঠে কিন্তু আমরা 3টা বর্ণাংশ নিয়ে কাজ করেছিলাম এবং বর্ণাংশগুলো আমরা 2টি সাধারণ গুণনীয়ক পেয়েছিলাম। একটা হচ্ছে 15/1 এবং আরেকটা হচ্ছে 15/2। তোমরা চাইলে বইয়ে একটু আগের পাঠটা একটু দেখতে পারো পরে। এখানে 15/2 কিন্তু 15/1 থেকে বড়। কেন বড় বলো তো? আমরা কি জানি, সমহর বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে লব, যার লব বড় সে বড় এবং যার হর ছোট সে ছোট, যার লব বড় সে বড় এবং যার লব ছোট সে ছোট। অর্থাৎ 5/4, 15/8 এবং 3/2 ভগ্নাংশগুলো সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে 15/2 ভগ্নাংশটি সবচেয়ে বড়, তাই না? তাহলে এই যে 3টা ভগ্নাংশ পেলাম, এই 3টা ভগ্নাংশগুলো কি হবে? গরিষ্ঠ সাধারণ ভগ্নাংশ হবে কত? 15/2। গরিষ্ঠ সাধারণ ভগ্নাংশ মানে গরিষ্ঠ মানে হচ্ছে বড়, ঠিক আছে? সাধারণ ভগ্নাংশ যেগুলোই আসবে এর মধ্যে 2টা ভগ্নাংশের মধ্যে সবচেয়ে বড় ভগ্নাংশ কোনটা পেলাম আমি বলতো? 15/2 পেয়েছিলাম। সুতরাং প্রদত্ত ভগ্নাংশগুলো গসাগু কত হবে? গসাগু হবে এই যে এটা, ভগ্নাংশগুলো লবের গসাগু ডিভাইডেড বাই ভগ্নাংশগুলো হরের গসাগু। আচ্ছা, হরে বসবে হচ্ছে হরগুলোর লসাগু এবং উপরে লবে বসবে লবগুলোর লসাগু, ঠিক আছে? সো এখানে একটা কাজ রয়েছে, চলো আমরা একটু কাজটা একটু দেখি। সো আমি পাঞ্জিরি গাইডে চলে আসলাম। পাঞ্জিরি গাইডে একটু খেয়াল করবা, এই যে 7/5 21/2 এর সাধারণ গুণনীয়ক নির্ণয় করো। এটাই তো মনে হয়, হ্যাঁ এটাই। সো এদেরকে বলা হচ্ছে সাধারণ গুণনীয়ক নির্ণয় করার জন্য। আমরা কি জানি বলতো? লব ভগ্নাংশগুলো লবের গুণনীয়ক, লবের গসাগু এবং নিচে হচ্ছে হরের গসাগু, তাই তো? আচ্ছা, আমি সূত্রটা একবার দেখে নিই একটু, আমি পেঁয়াজ লাগাচ্ছি মনে হয়। হ্যাঁ, উপরে হবে গসাগু। আচ্ছা, আমি একটু ফ্র্যাকলিটা মুছে দিই, তোমরা দেখতে একটু অসুবিধা হইতেছে হয়তো বা। এই যে দেখো, উপরে লবের গসাগু এবং নিচে হবে হরের লসাগু, ঠিক আছে? কোনটা গসাগু কোনটা লসাগু সেটা খেয়াল করবা। সো এখানে কিন্তু তোমরা নিজেরাই করতে পারবে অঙ্কটা, যে সূত্রতে বসিয়ে দাও। তবে দেখো 5 এবং 15 এর কি বার করতে হবে? আমাদেরকে গসাগু বার করতে হবে, তাই না? সো 5 এবং 15 গসাগু যদি আমরা হিসাব করি তাহলে কত আইতেছে একটু খেয়াল করবা। 5 এবং 15 আমরা ফার্স্টে যেটা করছি তারা 7 এবং 21-এর লসাগু বের করে ফেলছে। 7 এবং 21-এর লসাগু কত? 21। লসাগু 21-এর বিপরীত ভগ্নাংশ কত হয়? 21/1, তাই না? 21/1 দিয়ে আমি কি করব? 7/5 এবং 21/15কে পৃথকভাবে ভাগ করে নিলাম। ভাগ করার পর পাচ্ছি 15 এবং 15। সুতরাং 21/1 ভগ্নাংশের দ্বারা এই দুইটা সংখ্যা কিন্তু নিঃশেষে বিভাজ্য হচ্ছে, তাই না? আবার 7/5 ও 21/15 ভগ্নাংশ দুইটি যে লব আছে সেই লব দুইটির গসাগু করলে কত পাইতেছি? 5 এবং হর 7 এবং 21-এর লসাগু পাচ্ছিলাম 21। এখন 21/5 এবং এই যে ভগ্নাংশটা পাইলাম আমি, এদেরকে আমি আবার এই দুটো সংখ্যা দ্বারা পৃথকভাবে ভাগ করবো। ভাগ করে দেখবো নিশ্চিত বিভাজ্য কিনা। তাহলে কিন্তু আমার এই যে এই সংখ্যাটা যে আসছিল সেটা কিন্তু আমাদের গসাগু হয়ে যাবে, ঠিক আছে? তার মানে যেহেতু দুইটা ভগ্নাংশই ভগ্নাংশ দুটি বিভাজ্য হচ্ছে, সেই কারণে বলতে পারি দুইটা সংখ্যা নিঃশেষে বিভাজ্য এবং এদের সাধারণ গুণনীয়ক হচ্ছে 7/5 এবং 21/1 এবং 21/5, ঠিক আছে? এখন তোমাকে যদি বলা হতো যে এদের গসাগু কত, গসাগু কিন্তু আমরা খুব সহজেই বার করতে পারতাম। গসাগু হচ্ছে 21/5, তাই না? সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এবার দেখো 2 নম্বর কোয়েশ্চেনটা একটু খেয়াল করো। 2 নম্বর কোয়েশ্চেনটা কিন্তু তারা কিন্তু বলেছে গসাগু নির্ণয় করার জন্য। গসাগু নির্ণয়ের সূত্র যেটা আছে সেটা বসিয়ে দিবা। বসিয়ে দেওয়ার পর দেখো এখানে একটা পূর্ণ মিশ্র ভগ্নাংশ রয়েছে, সেটাকে আমার কী করতে হবে? অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে। সো অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে পাচ্ছি 4/9। 9 3 9 এদের গসাগু বার করবা। এদের গসাগু হচ্ছে 3, ঠিক আছে? এবং ভগ্নাংশগুলো হরের লসাগু 4 16 এবং 20, ঠিক আছে? সো এটা হবে 80। নিচেগুলো লসাগু হবে 80। সো 80 ভগ্নাংশগুলো গসাগু আমরা এই যে সূত্র মতো বসিয়ে দিলাম, মানগুলো বসিয়ে দেওয়ার পাচ্ছি আমরা এই 3টা ভগ্নাংশের গসাগু হচ্ছে 80/3, ঠিক আছে? সো এটাই হচ্ছে আমাদের উত্তর। সো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ। সো
এক নম্বর কোয়েশ্চেনটা আসলে আমি একটু পেঁচ লাগাইছিলাম মনে হয়, সেটা হচ্ছে যে আমি বলছিলাম যে এটা গসাগু বার করতে হবে, এটা আসলে সাধারণ গুণনীয়ক বার করতে হবে, আর এটা হচ্ছে গসাগু বার করতে হবে। দুইটাই তোমাদেরকে দেখালাম, তোমরা একটু গাইড থেকে দেখে একটু কারেকশন করে নিবা যদি আমি ভুল বলে থাকি আর কি। তো উদাহরণ 5 দেখো, একটা জিনিস খেয়াল করবা, কোনো বৃহত্তম সংখ্যা কোন বৃহত্তম সংখ্যা দিয়ে এই যে তিনটে সংখ্যা আছে, তিনটে সংখ্যাকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগফল পূর্ণ সংখ্যা হবে। ঠিক আছে, এরকম একটা অঙ্ক কিন্তু আমরা অনেক আগেই করেছিলাম, তোমাদের খেয়াল আছে? একদম শুরুর দিকে হয়তো বা করেছিলাম 1.3 কিংবা 1.2 করেছিলাম। সো দেখো, নির্ণয় সংখ্যাটা হবে এদের গসাগু। ঠিক আছে, এই বেসিসটা কিন্তু আমরা আগেই করেছিলাম যে নির্ণয় সংখ্যাটা হবে এই তিনটে ভগ্নাংশের গসাগু। এখানে 5 সমস্ত 16/7 এটাকে আমরা অপকৃত করলে কিন্তু পাইতেছি যে এটা, তার মানে এই তিনটা ভগ্নাংশের লব লব কত আছে, এই যে 5 7 87, এদের গসাগু কত হবে 1, এবং এদের হরগুলো লসাগু বার করবে, লসাগু হচ্ছে 60, তার মানে ভগ্নাংশগুলোর গসাগু হবে, আমরা যদি মানগুলো বসিয়ে দিই তাহলে পাইতেছি 160/1, এবং এই বৃহত্তম সংখ্যাটা হবে 160/1। ঠিক আছে, এটাই হচ্ছে বৃহত্তম সংখ্যাটা। সো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এরপর যদি আমরা নেক্সট একটু খেয়াল করো, ভগ্নাংশের সাধারণ গুণিতক 4/1, 16/3, 20/9, ভগ্নাংশগুলো হর 4 16 20 গসাগু 4, এবং লব 1 3 9 লসাগু 9। এবার ভগ্নাংশগুলোকে হরের গসাগুকে হর এবং লবের লসাগুকে লব ধরে ভগ্নাংশটি আমরা যদি বিবেচনা করলাম কত আমরা 4/9, তো 4/9 ভগ্নাংশটিকে আমরা যথাক্রমে 4/1, 16/3 এবং 20/9 দিয়ে ভাগ করি। ভাগ করলে সেটা কিন্তু মানে নিঃশেষে বিভাজ্য হবে। ঠিক আছে, সবসময় পূর্ণ সংখ্যা পাচ্ছি আমরা, এই দেখো 9 পাচ্ছি, তারপর আমরা এখানে 12 পাচ্ছি, এবং এখানে 5 পাচ্ছি। ঠিক আছে, সো এই 4/9 হচ্ছে এই তিনটে সংখ্যার সাধারণ গুণিতক। পদার্থ ভগ্নাংশগুলো সাধারণ গুণিতক মানে কি, ভগ্নাংশগুলো হরের একটি সাধারণ গুণনীয়ক এবং উপরে বসবে লবে বসবে ভগ্নাংশগুলো লবের একটি সাধারণ গুণিতক। ঠিক আছে, এই সূত্রটা তোমরা অবশ্যই খেয়াল রাখবা, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, তোমাদের অনুশীলনীর প্রশ্ন সমাধান করার সময় অনেক বেশি কাজে লাগবে। সো আশা করি তোমরা সব কিছু বুঝতে পেরেছো। আজকের ভিডিও আমরা এখানে শেষ করবো, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।